একটা তীরের আঘাতে বিষ মাখিয়ে নিয়ে ওই তীরটাকে বাবা একেবারে সুন্দর করে ধনুতে নিয়ে আপনার কি বলে ইমাম হোসেনের ছেলেটার হুলকুম নিশানা করে এত জোরে তীরটা ছেড়ে দিল বাবা, তীরটা গিয়ে লাগবি তো লাগ, ডানে গেল না বামে গেল না, ইমাম হোসেনের বেটা ইমাম আলী আসগরের হুলকুমে গিয়ে বেঁধে গেল। তীরটা বাবা লেগে গেল, যেমনই তীরটা লেগেছে বাচ্চাটা বাবার ঘাড়ে কাতলা মাছের মতো তড়পে উঠেছে। আল্লাহু আকবার কবিরা। আব্বা দেখছেন তীরটা লেগে গেছে। আবার ইমাম হুসাইন কি করলেন, বেটাটাকে সামনে তুলে ধরলেন বাবা, নিজের কোলে নিয়ে নিলেন আর তীরখানাকে টান দিয়ে বের করলেন, রক্তের ফোয়ারা বেরিয়ে গেল। আবার ইমাম হুসাইন দুলদুল ঘোড়াকে বলছে, এ দুলদুল ঘোড়া রে, একটু তাড়াতাড়ি চল রে, বেটার গলায় তীর বেঁধেছে রে, আমি যেন জিন্দা বেটাকে তার মায়ের কোলে একটু দিতে পারি রে, তাড়াতাড়ি করে চল রে। বেটাকে ঘাড়ে রেখে আগে বাড়ছেন বাবা, কিন্তু একটু রাস্তা চলে যাওয়ার পরে বেটা আর কথা বলে না, বেটার মাথা নড়াচড়া করে না, বেটার হাত পা নড়াচড়া করে না। ইমাম হুসেনের মনে সন্দেহ হলো, বেটা কেন সাড়া শব্দ করে না। যেমনই সামনে নিয়ে দেখছেন বাবা, বেটা আছে বটে, তবে আব্বার কোলে মাথা রেখে, আব্বার ঘাড়ে মাথা রেখে 6 মাসের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কোলে শহীদ হয়ে গেছে। আব্বার কোলে দুনিয়া ছেড়ে দিয়েছে বাবা। আরে দুনিয়াতে কার বাবা আছে গো, বাবার কোলে বেটার ইন্তেকাল হবে আর বাবার চোখে পানি আসবে না। আমার হুসেনকে দেখেন ইসলামের জন্য কত বড় কুরবানি দিয়েছে রে বাবা। বেটা ইন্তেকাল করেছেন, বেটা আপনার কি বলে শহীদ বরণ করেছে। আবার হুসাইনের অন্তর ফেটে যাচ্ছে, কলেজা হিলে গেছে গো, কিন্তু হুসাইনের নাম যে সাব্বির রে বাবা। আবার হুসাইন চোখে পানি আনছেন না বাবা, কেন আনছেন না জানেন গো? আবার হুসাইন বলছেন, আল্লাহ আমার বেটা শহীদ হলো, আমি হুসাইন সবুর করে নেব, ইসলামের জন্য বেটাকে কুরবানি দিলাম, কিন্তু দুশ্মনের চোখ, দুশ্মনের মুখে হাসি আমি ফুটাবো না। এখন বেটাকে কোলে করে যদি আমি হুসাইন কারবালাতে কাঁদি, তাহলে 22,000 সৈন্য আমার দিকে দেখে হাসবে আর বলবে, দেখ হুসাইন কাঁদছে। আমি হুসাইন কাঁদতে দেব না দুশ্মনকে। এ বেরাদার, আমার মা বোনেরা গো, ইমাম হুসাইন বুকে সবুর দিয়ে বাবা, সিনাতে সবুর রেখে বেটাকে ঘাড়ে শুইয়ে নিলেন, ঘোড়ার পিঠে চেপে বাবা আগে বাড়লেন। ওইদিকে শাহরবানও দাঁড়িয়ে আছেন, হযরতে সাকিনা দাঁড়িয়ে আছেন, হযরতে জাইনাব দাঁড়িয়ে আছেন, উম্মে রবাব দাঁড়িয়ে আছেন। যেমনই কাছাকাছি এসেছেন, আমার হুসেন এখনো কাঁদেনি রে বাবা। যেমনই কাছাকাছি এসেছেন, 7 বছরের বেটি সাকিনা ডাক দিয়ে বলছেন, আব্বা গো, ব্যাপার বুঝতে পারা যাচ্ছে না, আপনি রক্তে ভিজে আছেন আব্বা, রক্ত কেন দেখতে পাওয়া যাচ্ছে? হযরতে শাহরবানু বলেন, স্বামী যান, কেন রক্ত দেখতে পাওয়া যাচ্ছে? সকলে পরিবারের যারা দাঁড়িয়েছিলেন জিজ্ঞাসা করছেন, হুজুর রক্ত কেন গো? আবার হুসেনের খিমার মধ্যে বাবা, খিমার দরজায়, ডেরার দরজায় যখন দুলদুলটা পৌঁছে গেল, আবার হুসেন বাবা আর থাকতে পারলেন না, হুসাইন থাকতে পারলেন না, হুসাইনের বুকটা ফেটে গেল। ডাক দিয়ে বলেন, এ আলী আসগরের মা রে, এ আলী আসগরের মা, আবার আলী আসগর আর জীবনে তোকে মা বলে ডাকবে না। এ বিবি, তোমার বেটার মা বলে ডাকবে না, আমি হুসেনকে বাবা বলে ডাকবে না, আমি বেটা বলে ডাকলে সাড়া দেবে না। বিবি রে, আমি আগেই বলেছিলাম তারা পানি আমাকে দেবে না, পানি দেইনি রে বিবি, পানির পরিবর্তে তারা তীরের বৃষ্টি করেছে, আর ওই তীরের আঘাতে তোমার বেটা শহীদ হয়ে গেছে। হায় রে মা,
আমার ইমাম হোসেন বলছেন, বিবি রে বল বিবি তোর বেটাকে কোথায় রাখি রে, কোথায় নামিয়ে রাখবো? আমার মা জননী হযরতে আলী আসগরের আম্মা জান উনি বলছেন, হুজুর মাফ করবেন, বেটাকে নিয়ে সিনাতে জড়িয়ে মদিনা যেতে চেয়েছিলাম, আর মদিনা যাওয়া হলো না, মায়ের কোলটা খালি হয়ে গেল। হুজুর গো দেন শেষবারের মতো আমি আমার বেটা আলী আসগরকে সিনায় জড়িয়ে নি, একটু আদর করে নি, আমার কোলটা যে খালি হয়ে গেল। আমার শহর বানু বেটাকে কোলে করে খিমার মধ্যে গেলেন। খিমার মধ্যে গিয়ে বাবা হযরতে শহর বানু একটা হিন্দোলা খিমাতে রাখা ছিল, যেই হিন্দোলাতে আমার আলী আসগরকে ঘুম পাড়াতেন, আমার সাকিনা বসে পাশে ঝুলাতেন। আল্লাহু আকবার কবীরা। ওই হিন্দোলার দিকে তাকিয়ে আমার শহর বানু বলছে, বেটা রে এই হিন্দোলাতে তোর মা কাকে দোলাবে রে? আজকে হিন্দোলা খালি হয়ে গেল, হিন্দোলাতে কাকে দোলাবি? আমার মা জননীরা গো, এ বোনেরা, আমার সঙ্গী সাথী বন্ধু বান্ধবরা, চাচারা গো, মায়ের কথা বলতে গিয়ে সিনা ফেটে যাচ্ছে বাবা। হাই রে মা, এ মা আলী আসগরের মাকে দেখেন, আমার হুসাইনের বিবিকে দেখেন, কারবালার ময়দান আছে, ডেরার মধ্যে পাগলিনীর মতো মায়ের দিলে সবুর হয় না বাবা, অন্তর ফেটে গেছে, মা কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আমার আলী আসগরের মা বলছেন, বেটা রে তোর মা আর স্তন কাকে পান করাবে রে? তোর মায়ের স্তন কে পান করবে রে? সবুর হয় না। বিবি হযরতে শহর বানুর গো ওই পাগলিনীর মতো পর্দাতে বসে শহীদ হওয়া বেটাকে নিজের স্তনে মুখ লাগাচ্ছে। বেটা রে তোর মায়ের স্তন একবার আর পান কর রে। পাগলিনীর মতো হয়ে গেছে মা জননী গো। আল্লাহু আকবার কবীরা। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি বলে বাহির থেকে দাঁড়িয়ে দেখছেন, মা কাঁদছে, বোন কাঁদছে, পিসি কাঁদছে, চাচি কাঁদছে, পরিবারে যারা বেঁচে আছে কারবালাতে সবার চোখে পানি আছে। আবার হুসাইন দেখলেন বাচ্চাটাকে মতো যদি রেখে দিই তাহলে সবাই মতো কাঁদতে থাকবে গো, না এটা করা যাবে না। আবার হুসাইন কি করলেন বাবা, ওখানে তো কোদাল নেই আর ওই কি বলে ওটাকে মাটি খোঁড়ার যন্ত্র নাই গো। আমার হুসাইনের হাতে যে তলোয়ার ছিল, যে অস্ত্রগুলো ছিল, ওই অস্ত্রগুলো নিয়ে বাবা খিমা থেকে অল্প দূরে গেলেন, গিয়ে আপনার কি বলে একটা ছোট্ট করে কবর তৈরি করলেন বেটাকে কবরে দাফন করে দেওয়ার জন্য। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বিবি রে দাও আমার বেটা আলী আসগরকে দাও রে, আমি চিরতরে তাকে কবরে দাফন করে দিই, নিজের হাতে কবরে দাফন করে দেব। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিয়ে বাবা কবরে দাফন করলেন। অনেক লম্বা ঘটনা, অনেক কথা, তবুও ছাড়লাম বাবা। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে আপনার কবরে দাফন করে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো আমি হোসেনের জীবনের যেটা শেষ কামাই ছিল, যেটা শেষ পুঁজি ছিল, আমি হোসেন সেটাও আল্লাহ আপনার রাস্তায় ইসলামের জন্য কুরবানি দিয়ে দিলাম। আমার এই ছোট্ট কুরবানিকে আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বেটার কুরবানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার শেষ কামাই আপনার দরবারে কুরবানি দিলাম, আপনি আমার এই ছোট্ট কুরবানিটাকে কবুল করে নেন।